এখনো কি আওয়ামী লীগের দোসর বাংলাদেশে আছে? তাহলে এরকম হবে কেন? সে রাতের অন্ধকারে নির্বাচন কমিশনের মাধ্যমে রাতের অন্ধকারে ভোট হয়, সেই প্রেক্ষাপটে আমরা আজকেও দেখলাম রাতের অন্ধকারে ভোট করে তারা টেন্ডার ড্রপ করে তারা মনে করেন যে সিলগালা করে তালা দিয়ে রাখছে। আমাদেরকে তাদের মনোনীত ঠিকাদারের কাগজপত্র এবং সরঞ্জামাদি যা ছিল সব ওই ঘরের মধ্যে রেখে তালা দিয়ে সিলগালা করে রাখছে। আমরা আজকে সকালে 9টা থেকে 11টা পর্যন্ত টেন্ডার ড্রপিংয়ের সময় ছিল, আমরা এসে ওই ঘরটা বন্ধ পাওয়ার কারণে আমরা টেন্ডার ড্রপিং করতে পারি নাই, যেটা আপনারা সবাই দেখছেন যে আমাদের কাগজপত্র সব এখানে সব এখানে আমাদের এখানে আছে উপস্থিত। তা আমরা ওনাদের কাছে রিকোয়েস্ট করছি শৃঙ্খলাভাবে, আমরা আইনগতভাবে আমরা ওনার কাছে আমরা সহযোগিতা চাইছি যে টেন্ডারটা আইনগতভাবে হোক, কিন্তু উনি আইনগতভাবে টেন্ডারটা না করে উনি ওনার দুর্নীতিভাবেই উনি মনে করেন বহাল ছিল, যার কারণে আমরা এখানে আজকে কোনো টেন্ডার ড্রপিং করলাম না। ওনার আগের যে মনোনীত প্রার্থী যে মনোনীত ঠিকাদারের আপনার টেন্ডার ডকুমেন্টস সেটাই ওই ঘরের ভিতরে আছে। আমরা ওই পক্ষেই অবস্থান, উনি ওই অবস্থাতেই মনে করেন যে অটল আছে। আমরা এই টেন্ডারটাকে বয়কট করলাম এবং ওনাকে আমরা এই রংপুর থেকে অপসারণ চাচ্ছি। আমরা এখন এখান থেকে আপনাদের সাথে কথা বলার পরে এই ডকুমেন্টসগুলো নিয়ে আমরা ডিসি স্যার মহোদয়, তারপরে আপনার বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে আমরা কথা বলবো। ওনারা যেহেতু আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমরা ওনাদেরকে বিষয়টা জেনে আমরা এমনও হতে পারে আমাদের ডকুমেন্টস ওনাদের কাছে আমরা জমা দেবো। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আপনার বাক্স তালাবন্ধ হবে 11টার সময়, শেষ টাইম 11টা 1 মিনিটে। সেখানে দেখতেছি যে সকাল থেকে গত রাত থেকে তালা সিলগালা করা আছে। এটাই অনিয়ম। আমরা আসছি, আমাদেরকে ড্রপিং করতে দেয়নি, অফিসের লোকজনরা ড্রপ হয়ে গেছে। কে করছে এটা আমরা জানতে চাই, যে এইখানে এত প্রভাবশালী কে আছে, ওই সিরিয়ালটা একটু জানতে চাই। টেন্ডার ড্রপিংয়ে বাক্স খোলা থাকবে, ওপেন থাকবে, যে যার কোম্পানিগুলো এসে টেন্ডার ড্রপিং করবে। কিন্তু এখানে এসে দেখলাম আমরা সম্পূর্ণ অনিয়ম। 10:30 বাদে তাদের টেন্ডার ড্রপিংয়ের যে রুমটা এখনও তালাবদ্ধ, সিলগালা করে রাখা হয়েছে। তাহলে আমরা টেন্ডার কীভাবে করব? এই অনিয়মের দুর্নীতির সাথে এই নির্বাচন কমিশনের অধীনস্থ খুলনা বিভাগের আরইও এ নিয়ে এনার সাথে জড়িত। আমরা এই অনিয়মের আমরা ঢাকা থেকে আসছি টেন্ডার ড্রপ করার জন্য। আসার পর বাইরে এসেই দেখি এখানে হট্টগোল আসার পর দেখি আমরা রুমে তালা দেওয়া। তো বর্তমান পরিস্থিতিতে এরকম নির্বাচন কার্যালয়ে এরকম অনিয়ম হবে, এটা আসলে দুঃখজনক। তারপরে আমরা এটা মূলত আউটসোর্সিং লোকবল নিয়োগের বিষয়ে আমরা টেন্ডারটা ড্রপ করব। এসে দেখে সমস্ত কিছু এদের পুলিশের কন্ট্রোলে, এটা ন্যাক্কারজনক ঘটনা। এটার জন্য ধিক্কার জানাই। আমরা এই টেন্ডারকে আমরা এই বয়কট করার জন্য অনুরোধ করতেছি সবাইকে। এখনো কি আওয়ামী লীগের দোসর বাংলাদেশে আছে? তাহলে এরকম হবে কেন? এটার জন্য এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। স্যার, একটা বিষয় আছে কি, আপনি মানে অফিসে তো 9টার দিকেই আসছেন, তখন কি রুমটা খোলা ছিল না বন্ধ ছিল? আর কি না, তখন রুমটা বন্ধ ছিল। খোলা থাকার কথা, কেউ আসলে সেটা পুলিশ খুলে দিত। ওখানে তো পুলিশ অবস্থান করতেছে। যেটা আপনি বললেন যে উনি তো বললেন যে পুলিশ করতেছে, কিভাবে দেখতেছেন এটা? আমরা নিয়মতান্ত্রিকভাবে সব কিছু করতেছি। আমরা চাই ফেয়ারভাবে যারা যোগ্য, যারা মানে টেন্ডার পাওয়ার মতন যোগ্যতা রাখে, যারা ড্রপ করবে সেখান থেকে কমিটি বাছাই করে যাদের পাওয়ার কথা তারাই পাবে। এখানে কোনো ধরনের কোনো নাই। আমরা চাই ফ্রেশ একদম মানে যোগ্য ব্যক্তি আসুক, এটাই আমাদের কাম্য। হলে কি আসলে এরকম পরিবেশ হতো? এই এখন যে একটা উত্তপ্ত পরিবেশ হচ্ছে, নিয়মের মধ্যে থাকলে এখানে অনিয়ম কিছু হয়েছে বলে তো আমার মনে হচ্ছে না। কারণ হলো পুলিশের কাছে এটা দায়িত্ব দেওয়া হয়েছে, পুলিশ নিজেরা ছিলগালা করে চাবিটাও তাদের কাছে নিয়ে গেছে, আমরা নিজের চাবি রাখে নাই। এটা তো স্বচ্ছতার জন্য, যাতে কেউ কোনো কিছু নাই করতে পারে। যারা টেন্ডার এখান থেকে ক্রয় করছে তারা সবাই এখানে ড্রপ করবে এবং সময় আছে, এখনো সময় আছে। মানে এটা তো 10:10 রুমটা খোলা হইলো, কিন্তু আগে খোলার কথা না, 9:30 দিকে 9টার দিকে খোলা কথা, 9:30 খুলতে দিতে আপনি তখন আসেননি, ওই কথা বললে হবে। এটা তো এখানে যারা গ্যাঞ্জাম করছে বা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করছে এরা খুলতে দেয় নাই। এটা তো বললেন আমার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, আপনারা শুনলেন।